ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার দেখানো হয়েছে। রিমান্ড আবেদন জানিয়ে তোলা হয়েছে আদালতে। এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আদালতে নেওয়া হয়েছে জাবেদ হোসেন ও কামরুন নাহার মনিকে। রাফি হত্যার বিচার চেয়ে ফেনীসহ বিভিন্ন জায়গায় আজও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। নুসরাত হত্যা মামলায় একটি অডিও রেকর্ড ঘিরে গেল কদিন ধরেই আলোচনা। সেই কলটি মামলার অন্যতম আসামি শামীম করেছিল সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার রুহুল আমিনকে আটকের খবর জানায় পিবিআই। তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার নেওয়া হয় আদালতে, চাওয়া হয় রিমান্ড। এদিকে মামলার অন্যতম দুই আসামি কামরুন নাহার মনি ও জাবেদ হোসেনকেও আদালতে নেওয়া হয়। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় তারা। নুসরাত রাফি হত্যার সময় ব্যবহৃত একটি বোরকা উদ্ধার করেছে পিবিআই। আসামি জোবায়েরের দেয়া তথ্যে ডাঙ্গিখাল এলাকা থেকে সেটি উদ্ধার করা হয়। এদিকে নুসরাত রাফি হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকালে প্রথমে মানববন্ধন করে জিএ একাডেমির শিক্ষার্থীরা। এ সময় রাফি হত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে ট্রাঙ্ক রোড এলাকায় মানববন্ধন করে মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা। নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ফাঁসির দাবি জানাচ্ছি। রাফি হত্যার বিচার চাই, এই কারণে রাস্তায় দাঁড়িয়েছে। যতজন অ্যারেস্ট হয়েছে বা যতজন বাকি আছে সবাই যেন আইনি আমলে আসে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। নুসরাত প্রতিবাদের প্রতীক, তাকে পুড়িয়ে হত্যা লজ্জাজনক, এমন মন্তব্য করেছেন সংসদ সদস্য তোফায়েল আহমেদ। ভোলা সদর হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই ঘটনায় সাবেক ওসির ভূমিকা ন্যাক্কারজনক। পুলিশের ওসির ভূমিকা ন্যাক্কারজনক, তার তদন্ত হচ্ছে। আমি তাই পুলিশ প্রধান ফ্লোয়ার এসপিকে বলবো, তিনি যেন তার পুলিশ সদস্যদের ব্রিফ করেন। অন্যায়ের বিরুদ্ধে যে হোক, সে আমার ছেলে হোক, সে আমার ভাই হোক, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।